নুরে মনা বসাইল প্রেমের মেলা। বাঁশি হলো এক ধরনের সুশির অর্থাৎ ফুৎকার ফুঁক দিয়ে বাজানো যায় এমন বাদ্যযন্ত্র। বাংলায় বাঁশিকে মুরালি, মোহন বাঁশি, বংশী অথবা বাঁশরীয় বলা হয়। বাঁশির পাশ্চাত্য সংস্করণের নাম ফ্লুট। ভারতীয় উপমহাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই বাঁশি তৈরিতে তোল্লা বাঁশ ব্যবহার করা হয়। কেউ কেউ শখের বশে স্টিলের, তামার, পিতলের, রূপার এমনকি সোনার পাইপ দিয়েও বাঁশি তৈরি করিয়ে থাকেন। এই প্রাচীন এবং মনরানো বাদ্যযন্ত্রের গায়ে 7টি বা 8টি ছিদ্র থাকে। যে নল বা পাইপটি দিয়ে বাঁশি তৈরি করা হয় তার একপাশ সম্পূর্ণ আটকে বায়ুরোধী করে দেওয়া হয়। বাঁশের তৈরি বাঁশিতে গিট বা গিরা একপাশকে বায়ুরোধী করার কাজে ব্যবহার করা হয়। বন্ধ এবং খোলা প্রান্তের মাঝামাঝিতে ছিদ্রগুলো করা হয়। যে ছিদ্রটি বন্ধ প্রান্তের ঠিক কাছাকাছি থাকে সেটা দিয়ে কৌশলে ফু দিতে হয় এবং বাকি 6টি ছিদ্র ডান হাতের মধ্যবর্তী 3টি এবং বাম হাতের মধ্যবর্তী 3টি আঙ্গুল দিয়ে কখনো আটকে কখনো ছেড়ে দিয়ে সুর তুলতে হয়। বাঁশির মধ্যে বিভিন্ন প্রকারের বাঁশি রয়েছে। যেমন নানা রঙের বাঁশি, কলকাতা, ভারত, বাংলাদেশে সহ ভারত নেপালে বিভিন্ন রকম বাঁশির দেখা যায়। তার মাঝে বহুল পরিচিত বাঁশিগুলো হলো: 1 সরল বাঁশি, 2 আর বাঁশি, 3 টিপরাই বাঁশি, 4 সানাই বাঁশি, 5 ভিন বাঁশি, 6 মোহন বাঁশি। বাঁশি তৈরির পদ্ধতি কি একটু জেনে নিই। বাঁশি তৈরিতে লাগে বিশেষ ধরনের মুলিবাঁশ বা নলবাঁশ, যার উভয় দিকের বেও আকার ও পুরুত্ব এক সমান। পুরুত্ব পাতলা হলে সুন্দর মিষ্টি আর নিখুঁত সুর আসবে। বাঁশ রোদে শুকিয়ে বাঁশি অনুসারে মাপমতো কেটে টুকরো করা হয়। এরপর টুকরোগুলো মসৃণ করে নিতে হয়। সংগৃহীত বাঁশের অংশকে বাঁশি তৈরির সঠিক পদ্ধতি অনুসারে তার গায়ে পেন্সিল কলম আর পরিমাপ করার ফিতে বা রুলার দিয়ে মেপে চিহ্ন দিয়ে নিতে হয়। পরে কয়লার আগুনে পোড়ানো লোহার শলাকা দিয়ে ছিদ্র করা হয়। আঁকা হয় নকশা। এরপর মাটির প্রলেপ লাগিয়ে আবার আগুনে সেঁকে জলেতে ধুয়ে বাঁশিগুলো পুনরায় রোদে শুকানো হয়। শুকানোর পর বার্নিশ করা হয়। এরপর বাঁশিতে ফু দিলে সুর উঠল কিনা তা পরীক্ষা করা হয়। এবার বাঁশির স্বরগমগুলো কি কি? বাঁশিতে সঙ্গীতের 7টি স্বর, সা রে গা মা পা ধা নি, এবং 5টি বিকৃত স্বর, রে গা মা দা নি। সর্বমোট 12টি স্বরই পাওয়া যায়। বাঁশিতে সুর পরিবর্তন টিউনিং করা যায় না, তাই একজন বংশীবাদককে 12টি স্কেলের 12টি বাঁশির সাথে রাখতে হয়।